তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা সুন্দর গ্রিন টোন ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন, এই যে গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা নর্মাল ফটো, একদমই কিন্তু নর্মাল একটা ফটো। তো এই ফটোর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কিরকম, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু এডিটিং করা নেই, খুবই খারাপ কিন্তু একটা ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এখানে ফেসটা আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে, এছাড়াও ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট হয়ে গেছে, ড্রেসের কালারটা কিন্তু হাইলাইট হয়ে গেছে, আর কোয়ালিটিটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কিন্তু আলট্রা এইচডিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখানে ফটোটা আগে কেমন ছিল এরকম ছিল, আর এখন কিন্তু ফটোটা এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারা চাইলেই কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো কীভাবে কী করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দেবো। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এরকম এডিটিংটা শিখে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই পিকচার আর রিমিনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সিম্পলি সার্চ করবেন, খুব সহজে কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে দেবে। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে আপনারা সবার আগে রিমিনি অ্যাপটা ওপেন করবেন। তো রিমিনি অ্যাপ দিয়ে কিন্তু আমরা আমাদের ফটোটাকে ইনহান্স করবো, আরও কিন্তু এইচডিতে কনভার্ট করবো। তো তার জন্য আমরা রিমিনি অ্যাপটা ইউজ করে নিচ্ছি। তো রিমিনি অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে ক্লোজ দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই নর্মাল ফটোটা চুজ করে নিচ্ছি। ঠিক আছে, এই যে একটা ক্লিক করলাম আর এখানে কিন্তু আমার ফটোটা চলে আসলো। তো আপনাদের ফটো আসার পর সিম্পলি কী করবেন, এই যে নিচে ইনহান্স দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তারপর কিন্তু এখানে ক্লিক করার পর আপনাদের 30 সেকেন্ডে একটা অ্যাড দেবে। তো আপনারা সিম্পলি অ্যাডটাকে ফুল ওয়াচ করে উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো আমি এখানে ইনহান্সে ক্লিক করে দিচ্ছি আর এখানে কিন্তু অ্যাডটা প্লে হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, সেখানে কিন্তু অ্যাডটাকে দেখার পর আমাদের ফটোটা ইনহান্স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল, আর এই রিমিনি দিয়ে ইনহান্স করার পর ফটোটা এরকম হয়ে গেছে। কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো আপনারা সিম্পলি এখান থেকে এটা করে কি করবেন, এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে উপরে সেভে রাখেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে সেভ, একইভাবে এখানে ক্লিক করার পর কিন্তু 30 সেকেন্ডে একটা অ্যাড দেবে, একইভাবে ফুল ওয়াচ করে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো এখানে অ্যাডটাকে ওয়াচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এবার আপনারা সিম্পলি ডান ক্লিক করে দেবেন, আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে এবার আপনারা পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। একইভাবে কিন্তু প্লে স্টোরে আপনারা এটাও পেয়ে যাবেন, ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আপনারা সবার আগে এই যে এডিটে ফটো দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা রিমিনি থেকে কেবল যে ফটোটাকে ইনহান্স করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, ফটোটা চলে আসলো। তো এবার গাইস আপনাদের ফটো আসার পর কিন্তু দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস অপশন শো করছে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কি করবেন, এই টুলসগুলো থেকে এখানে দেখতে পারবেন টুলস লেখা আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এআই ইনহান্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটার কোয়ালিটিটা আরও ইনক্রিজ করে নিচ্ছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। তো তারপর দেখতে পারবেন ফটোটার কোয়ালিটিটা কিন্তু আরও ইনক্রিজ হবে। তো একটু ওয়েট করে নেবেন এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু ইনহান্স হয়ে গেছে। আপনাদের ফটোটা আমি জুম করে দেখাচ্ছি, এখানে ফটোটা দেখতে পাচ্ছেন রিমিনি দিয়ে ইনহান্স করেছিলাম এরকম হয়ে গেছে, আর এখন পিকচার দিয়ে ইনহান্স করার পর ফটোটা কিন্তু আরও স্মুথ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে কিন্তু জিনিসটা হচ্ছে। তো আপনারা আপনাদের ফটোটাকে ইনহান্স করে দেখবেন, তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের ফটোটাকে ইনহান্স করা হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি কী করবো, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করবো আর ড্রেসের কালারটা কিন্তু হাইলাইট করবো। তো সেটা করার জন্য কী করবে, টুলসে আবার ক্লিক করবো। তো তারপর এখানে দেখতে পারবো অ্যাডজাস্টের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের সামনে অনেকগুলো টুলসের অপশন শো করবে। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ক্ল্যারিটি, স্যাচুরেশন, হিউ, অনেক কিন্তু অপশন আপনাদের সামনে শো করবে। তো এগুলো থেকে সবার আগে আপনারা ব্রাইটনেসটা দেখতে পারবেন। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে ব্রাইটনেস মনে হয় যে একটু বাড়াতে হবে, সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসটাকে প্লাস করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ব্রাইটনেসটাকে কিছু করবো না, এখানে কন্ট্রাস্টটাকে ক্লিক করবো। তো কন্ট্রাস্টটাকে আমরা কী করবো, একটু প্লাস করে দেবো। ঠিক আছে, এখানে 40 বা 45% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর ক্লিয়ারিটিটাকে ক্লিক করে এখানে ক্লিয়ারিটিটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 30 বা 35% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর গাইস স্যাচুরেশনে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে অবশ্যই কিন্তু আমরা প্লাস করে দেবো, এখানে 70 বা 75% আশেপাশে প্লাস করে দেবো। তো তারপর হিউ দেখতে পারবো, তো হিউটাকে কিন্তু আপনারা চাইলে প্লাস করতে পারেন, এছাড়াও মাইনাস করতে পারেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন প্লাস করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, আর যদি মাইনাস করি সেক্ষেত্রে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। যদি একটু হলুদ কালারের টাইপের যদি আপনাদের দরকার সেক্ষেত্রে মাইনাস করতে পারেন, আর যদি আপনাদের একটু গ্রিন কালার দরকার সেক্ষেত্রে একটু প্লাস করতে পারেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কি করবো, একটু প্লাস করে দেবো, হালকা একটু প্লাস করে দেবো। ঠিক আছে, এখানে 19% আমি প্লাস করে দিয়েছি। আপনারা এটা করতে পারেন, এছাড়া আপনাদের ইচ্ছা মতন জিনিসটা সেট করে নেবেন। তো তারপর এখানে আর কিছু করবেন না, একদম লাস্টে চলে যাবে, এখানে দেখতে পারবেন টেম্পারেচার, এখানে ক্লিক করবেন। তো এটাকে অবশ্যই আপনারা হালকা একটু মাইনাস করে দেবেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু নীল ইফেক্ট চলে আসবে। ঠিক আছে, এছাড়াও এখানে শ্যাডো রয়েছে, আপনারা চাইলে কিন্তু শ্যাডোটাকে প্লাস করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডোটাকে যদি প্লাস করি এরকম হবে, আর মাইনাস করলে এরকম। তো আমি শ্যাডোটাকে
হালকা একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 5% আশেপাশে মাইনাস করে দিচ্ছি। তো তারপর গাইস আমরা সিম্পলি কী করবো, উপরে ইরেজার অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর আমরা কী করবো, এই যে ইরেজার অপশন দেখতে পাচ্ছি, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো তারপর হার্ডনেসটাকে 100%, সাইজটাকে আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তো তারপর গাইস কী করবেন, একমাত্র আপনাদের স্কিনে কিন্তু এভাবে ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে স্কিনে ব্রাশ করলে কিন্তু আমাদের স্কিনের কালারটা আগের মতন চলে আসবে, আর এখানে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো কিন্তু আরও হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি। আর যদি আপনাদের এইভাবে আউটে যদি ব্রাশ করা যায়, সেক্ষেত্রে জিনিসটাকে ঠিক করার জন্য কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ব্রাশের আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এইভাবে ব্রাশ করে দিলে দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এইভাবে করে নেবেন। আর যখন আপনাদের স্কিনে ব্রাশ করতে হবে, ইরেজার অপশানে ক্লিক করে এভাবে ব্রাশ করে নেবেন। নিখুঁতভাবে কাজটা করবেন, যত নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু এডিটিংটা দেখতে ভালো লাগবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ফটোর স্ক্রিনে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আরও হাইলাইট হয়ে গেছে, এছাড়াও কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের কাজ শেষ, আর একটু ছোট্ট কাজ করতে হবে। তো সেটা করার জন্য কী করবো, এখানে টুলস অপশানে আবার ক্লিক করবো। তো তারপরে এই যে এআই ইনহ্যান্স দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আবার ক্লিক করতে হবে। তো ফটোটাকে আবার ইনহ্যান্স করে নেবো আমরা। ঠিক আছে, তো তাহলে কিন্তু ফটোটা এডিটিং করতে আরও সুন্দর হবে। তো এখানে আপনারা জিনিসটাকে করে নেবেন। তো এখানে একইভাবে গাইস দেখতে পাচ্ছেন ইনহ্যান্স হয়ে গেছে। তো অবশ্যই নিচের ইন্ডেন্সিটিটাকে 100% করে এখানে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস এখানে সাইডে রিটাচ দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একইভাবে অনেকগুলো টুলস অপশন শো করবে, এগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন। এখানে স্কিন টোন দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা সিম্পলি এখান থেকে খুঁজে নেবেন যে স্কিন টোন কোথায়। এই যে দেখতে পাচ্ছেন স্কিন টোন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে কালার অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে টিকমার্ক করে দেবেন। তো তারপর গাইস সাইডে অটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আমাদের ফেসটা আর হচ্ছে স্কিনটা কিন্তু পুরো দেখতে পাবেন পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন জিনিসটা সেট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে একটু প্লাস করে দিচ্ছি, এখানে 80% আশেপাশে রেখে দিচ্ছি, 80-85% আশেপাশে রেখে দিয়েছি। তো আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং রাখবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস এখান থেকে কিন্তু আরও একটু এডিটিং করতে হবে। তো সেটা করার জন্য এই সাইডে দেখতে পারবো মেকআপ, এখানে ক্লিক করবো। তো তারপর এখানে দেখতে পারবো L001, এখানে এটাকে ক্লিক করবো। তো তাহলে কিন্তু আমাদের ঠোঁটের কালারটা লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নেবেন, আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু জিনিসটাকে সেট করে নেবেন। তো আমি এখানে 40 বা 35% আশেপাশে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে কিন্তু জিনিসটা এডিটিংটা আরও ভালো লাগবে দেখতে। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর গাইস আরেকটা অপশন আমাদের অন করতে হবে। তো সেটা করার জন্য একটু এদিকে সরাবো, এখানে হেয়ার কালার দেখতে পারবো, হেয়ার কালার ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারটা, এখানে ক্লিক করবো। তো তারপর স্যাচুরেশনটাকে 100% করে আর ইন্টেন্সিটিটা দেখতে পাচ্ছি এখানে একটু প্লাস করে দেবো, এখানে 45 বা 50% আশেপাশে রেখে দেবো। ঠিক আছে, তো এই যে আমি 57% আশেপাশে রেখে দিয়েছি। তো আপনারা এটা রাখবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে গাইস আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আমাদের ছোট্ট আর একটা ইফেক্ট আমাদের অ্যাড করতে হবে এই ফটোতে। তো সেটা করার জন্য এই যে ইফেক্ট দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপরে যে ব্লার দেখতে পারবো, এখানে ক্লিক করে বিজি ব্লার দেখতে পাবো, এখানে ক্লিক করবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা পুরো কিন্তু ডিএসএলআর মতন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিএসএলআর মতন হয়ে যাবে। ঠিক আছে, তো একটু ওয়েট করে নেবেন আপনারা এখানে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর হয়ে গেছে। তো এখান থেকে আপনারা মিডল পয়েন্টে ক্লিক করবে, অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, এখানে ইন্ডেন্সিটিটাকে আপনারা হালকা একটু মাইনাস করে দেবেন, আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নেবেন। তো আমি এখানে 7% প্লাস করে দিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন গাইস পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এই ফটোটাকে যদি আপনাদের সুন্দরভাবে আরও একটু এডিটিং করতে হয়, সেক্ষেত্রে আপনারা এই ফটোটাকে এখান থেকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করবেন। এই দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার গেছে আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবো। ঠিক আছে, লাইটরুম দিয়ে যদি আমরা একটু এডিটিং করি তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। তো আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন আপনাদের ফোনে। তো এবার আপনারা কী করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসেটটা ডাউনলোড করবেন। তো তারপরে কিন্তু এখানে চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমি এই পিসেটটা দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে পিসেটটা চুজ করবেন। তো তারপরে উপরে 3 ডট এখানে ক্লিক করে কপি সেটিং দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর টিকমার্ক ক্লিক করে এই ইফেক্টটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে। ঠিক আছে, এই পিসেটটা। তো তারপরে এই যে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর কেবল আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন, তো সেই ফটোটা এই যে চুজ করে নেবেন। তো আমি এই যে চুজ করে নিচ্ছি। তো তারপর কী করবেন, এই যে উপরে 3 ডট একইভাবে এখানে ক্লিক করে পেজ সেটিংয়ে ক্লিক করে দেবেন, আর আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আরেকটু সুন্দরভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে। এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল, কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন গাইস আগের তুলনায় কতটা বেড়ে গেছে। আর ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা লক্ষ্য করুন কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন, এই যে উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন শেয়ারের আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে, আর এখানে দেখতে পারবেন সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।